আমাদের ভিডিও দেখে শুধুমাত্র যে আপনারা সচেতন হয়েছেন এমনটা নয়, যারা রিফারবিশ স্মার্টফোন নিয়ে ব্যবসা করে তারা আরও বেশি সচেতন হয়ে গেছে। লিটারালি তারা এখন ব্যাটারিকে বুস্ট করে 100% দেখিয়ে গ্রাহকদের লুটে নিচ্ছে। তাই জন্য ভাবলাম এটা আর বেশি দিন চলতে দেওয়া যায় না, আর নিজেই আমি টাকা খরচ করে অবশেষে 18,000 টাকা দিয়ে iPhone 11 কিনে নিয়েছি, শুধুমাত্র আপনাদের সাথে রিফারবিশড আইফোন কেমন হওয়া উচিত, কি কি ব্যাপার চেক করে নেওয়া উচিত সেই ব্যাপারের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো বলে। এই ফাঁকে বলে দিই, আমি যে iPhone 11টা কিনেছি সেটা কিন্তু Control-Z ওয়েবসাইট থেকে, কারণ তারা ক্লেম করছে প্রত্যেকটা আইফোনে 100% ব্যাটারি হেলথ থাকবে। পুরনো যে ব্যাটারিটা তারা রিপ্লেস করে একদম নতুনের মতো একটা ব্যাটারি দিচ্ছে, ফলে ব্যাটারি হেলথ তো শো করবে, কোনো রকম টেনশন নেই। এর সঙ্গে সঙ্গে আপনার নতুন আইফোন কেনার সময় কোনো রকম চার্জার পাই না, কোনো রকম অ্যাক্সেসরিজ পাই না। আপনি যদি Control-Z থেকে কেনেন তাহলে 20 ওয়াটের ফাস্ট চার্জার আপনি বক্সেই পেয়ে যাবেন, এর সঙ্গে Type-C to লাইটনিং কেবল চার্জ করার জন্য সেটাও থাকবে। এছাড়াও তারা নাকি রিফারবিশড আইফোনে একদম নতুনের মতো এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারে। সমস্ত কিছু আমরা চেক করব। প্রথম দেখাতে কোনো রকম স্ক্র্যাচ বা ডেন্ট আমার লাগেনি, কিন্তু হ্যাঁ, পরবর্তী পথ যেতে যেতে আপনাদের সাথেই ফোনটা আমরা টেস্ট করব। এর সঙ্গে 18 মাসের ওয়ারেন্টি রয়েছে। আর আপনারা এই ভিডিওটা সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যারা রিফারবিশড আইফোন কম দামে কিনতে চাইছেন, না হলে তাদের একটু বেশি খরচা চলে যেতে পারে। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, আপনারাও কথা না বাড়িয়ে সাবস্ক্রাইব আর ঘন্টিটা বাজিয়ে রাখবেন যাতে এই ধরনের ভিডিও মিস না হয়ে যায়। প্রথম যে পয়েন্টটা দেখবেন সেটা হচ্ছে ফোনের ফিজিক্যাল কন্ডিশন। ফোনটায় কোনো রকম স্ক্র্যাচ বা ডেন্ট নেই তো, যদি টুকটাক থাকেও তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু ফোনটা যদি বেন্ড থাকে তাহলে কিন্তু অসুবিধা রয়েছে। বেন্ড মানে ফোনটা একটু দেখবেন কার্ভি হয়ে যায়, তো সেটাও যদি না থাকে তারপরে ভালো করে দেখবেন ফোনের ব্যাক প্যানেলে কোথাও খোলার চিহ্ন নেই তো, যদি না থাকে এবার ডিসপ্লের চারপাশে দেখবেন যে ডিসপ্লেটা ফোন থেকে বেরিয়ে আছে কিনা, সেটাও যদি না থাকে একদম আপনার ফোনের ফিজিক্যাল কন্ডিশন ওকে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে ফোনের যে পোর্ট এবং বাটনগুলো রয়েছে সেগুলো একবার চেক করে নেবেন। এই যেমন ধরুন 3.5mm হেডফোন জ্যাক লাগিয়ে দেখবেন যে গানটা চলছে কিনা, একবার চার্জে গুঁজে দেখবেন যে ফোনটা চার্জ হচ্ছে কিনা। যদি এই সমস্ত কিছু ঠিক থাকে তাহলে জানবেন ফোনটার ফিজিক্যাল কন্ডিশন ঠিক রয়েছে। এবার সোজাসুজি আপনাকে চলে আসতে হবে ফোনের ব্যাটারি সেকশানে। আইফোনের জন্য এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তার জন্য আপনি জেনারেলে ব্যাটারি সেকশানে চলে আসবেন, দেখবেন যে এখানে 100% ব্যাটারি হেলথ আছে কিনা। যদি এটা 90%-এর ওপরে থাকে তাহলেও আপনি ফোনটাকে কনসিডার করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আর তার সঙ্গে একবার চেক করে নেবেন আইফোনের ব্যাটারি বুস্ট করা আছে কিনা। সেটা নিয়ে অলরেডি আমরা একটা ছোট্ট রিলস বা শর্টস বানিয়েছি। যাই হোক, আমি যে iPhone 11টা কিনেছি তার ফিজিক্যাল কন্ডিশন নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ নেই, যথেষ্ট ভালো আছে। আর এখানে 100% ব্যাটারি হেলথ আছে, আর ব্যাটারি কিন্তু বুস্ট করা নেই, সুতরাং এই ব্যাপারটাই আমি অন্তত নিশ্চিন্ত। কিন্তু এবারে সেকেন্ড যে জিনিসটা আপনাকে চেক করতেই হবে সেটা হচ্ছে ডিসপ্লে সেকশন। আইফোনের জন্য ডিসপ্লে চেক করা খুবই সোজা। প্রথমত দেখবেন যে ফেস আনলক ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, যদি সেটা কাজ করে তাহলে মোটামুটি নিশ্চিন্ত। আর একটা জায়গায় আপনি শিওর হতে পারবেন ট্রু টোন ডিসপ্লে যেটা রয়েছে সেটা ঠিকভাবে কাজ করছে কিনা। এই দুটো যদি ঠিকঠাকভাবে কাজ করে তাহলে আপনি নির্দ্বিধায় সেই আইফোনটা কনসিডার করতে পারেন। আর তার জন্যই আমি এই iPhone 11টাকে কনসিডার করেছি। এছাড়াও আমি ইউটিউবে ভিডিও দেখলাম, কোনো রকম এখানে ভিউইং অ্যাঙ্গেলে ইস্যু নেই। আর অনেক সময় পুরনো ডিসপ্লেতে স্ক্রিন বার্নিং এর ইস্যু হয়, সেই ধরনের ইস্যু আছে কিনা একবার ব্ল্যাক স্ক্রিন করে দেখে নেবেন। তো এই ফোনটাতে সেই রকমও কিন্তু আমি ইস্যু খুঁজে পাইনি। আর এই সমস্ত কিছু আপনি প্রপারলি স্টেপ বাই স্টেপ চেক করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ফোন ডক্টর অ্যাপ্লিকেশন রয়েছে, সেটাকে যদি একবার আপনি ইনস্টল করে নিতে পারেন তাহলে ফোনটার ডিসপ্লের কন্ডিশন কেমন আছে, প্রসেসর স্পিড ঠিকঠাক আছে কিনা, বিভিন্ন সেন্সার কী রকম আছে সমস্তটা দেখে দেবে। আমি বলবো ওই ধরনের একটা অ্যাপ্লিকেশন দিয়ে ফোনটা প্রপার টেস্ট করুন। আমি টেস্ট করার পর কোনো রকম এই ফোনটাই কিন্তু ইস্যু পাইনি। এরপরে তৃতীয় যে পয়েন্টটা আপনি দেখবেন সেটা হচ্ছে ফোনটার সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা। প্রথমত আপনি ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করে দেখবেন যে ঠিকঠাক গান শোনা যাচ্ছে কিনা, স্পিকারের ভলিউম ঠিক আছে কিনা, স্পিকারটা ফেটে যায়নি তো। এইগুলো দেখা হয়ে গেলে হ্যাপটিকটাও একবার দেখে নিতে ভুলবেন না, ওই ভাইব্রেশন এফেক্ট এটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটাও কিন্তু একবার দেখে নেবেন। এরপরে 4 নম্বরে যেটা দেখবেন সেটা হচ্ছে নেটওয়ার্ক। আপনি আপনার যে প্রাইমারি সিম সেটা ফোনের মধ্যে ইনসার্ট করবেন, কাউকে কল করে দেখবেন সঠিকভাবে কল কোয়ালিটি আসছে কিনা। আর তাছাড়াও দেখে নেবেন ফোনের সিমে কোনো রকম রেস্ট্রিকশন নেই তো। তার জন্য জেনারেলে চলে আসবেন, অ্যাবাউটের ভেতরে এখানে নিচের দিকে স্ক্রল করে দেখবেন নেটওয়ার্ক প্রোভাইডার লক। এখানে যদি নো সিম রেস্ট্রিকশন থাকে তাহলে একদম পারফেক্ট রয়েছে। এছাড়াও ওয়াইফাই হটস্পট এই ব্যাপারগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, NFC ঠিকঠাকভাবে কাজ করছে কিনা দেখে নেবেন। 5 নম্বরে যে পয়েন্টটা চেক করবেন সেটা হচ্ছে ফোনটার ক্যামেরা। প্রথমে দেখবেন যে রেয়ার প্যানেলের ক্যামেরার যে অপশানগুলো সেগুলো প্রত্যেকটা কাজ করছে কিনা, তার সঙ্গে সঙ্গে যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সেটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। লেন্স সুইচ করে দেখবেন যে একটা লেন্স থেকে আরেকটা লেন্সে সঠিকভাবে সুইচ হচ্ছে কিনা। তারপরে ফ্রন্ট ক্যামেরা যদি ঠিকঠাক থাকে তাহলে এবার ক্যামেরা কোয়ালিটি দেখবেন। তার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, সবসময় আইফোনের ক্যামেরায় দেখবেন কোনো রকম ডার্ট পার্টিকেল ঢুকে নেই তো। যদি ঢুকে থাকে তাহলে জানবেন ক্যামেরা কোয়ালিটি দুর্বল হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো অবশ্যই আপনি চেক করবেন। আর বেশ কিছু ছবি তুলে আপনি
দেখে নেবেন যে ঠিকঠাকভাবে ছবি তুলতে পারছে কিনা, এমনকি বেশ কয়েকটা পরপর ছবি তুললে সেই ফোনটা হ্যাং করে যাচ্ছে না তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে অনেকক্ষণ টাইম দিয়ে দেখতে হবে। এবারে সব শেষে 6 নম্বর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আইফোনের বিল আপনাকে নিতে হবে, না হলে যে কোনো সময় আপনি ফেসে যেতে পারেন, কেউ ক্লেম করতে পারে বা আপনি চোরা চালানের ফোন কিনে বসতে পারেন। তাই জন্য সবসময় বিল থাকাটা জরুরি। আর আমি যে প্ল্যাটফর্ম থেকে কিনেছি সেখানে একদম ভ্যালিড বিল আমি পেয়েছি, সুতরাং ওই চোরা ফোন পাবো বা চুরির মাল আমি ব্যবহার করব এই ধরনের সমস্যা হবে না। আর এতক্ষণ টাইম যদি আপনি না দিতে পারেন তাহলে আমার মতো আইফোন 11 তাও আবার মিনিমাম প্রাইসে আপনি কিনতে পারেন কন্ট্রোল জি থেকে। আর কন্ট্রোল জি থেকে যদি আপনি আইফোন কেনেন সেটা কিন্তু একদম নতুন ফোনের মতো এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারছে। তার সঙ্গে সঙ্গে এতদিন আমরা আইফোনে ছোট পাতলা বক্স থেকে অভ্যস্ত, আর কন্ট্রোল জির যে বক্সটা সেটা তো প্রিমিয়াম বটেই এবং এটা প্লাস্টিক ফ্রি অর্থাৎ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। তার থেকেও বড় কথা এখানে ফোনটায় 100% আমি ব্যাটারি হেলথ পেয়েছি, কোনো রকম বুস্টেড ব্যাটারি নয়। তার সঙ্গে এখানে 18 মাসের ওয়ারেন্টি রয়েছে আইফোনে, অর্থাৎ কোনো রকম প্রবলেম হবে কন্ট্রোল জি আপনাকে ওয়ারেন্টি প্রোভাইড করবে। এছাড়াও ফোনটা নিয়ে আসার পর যদি দেখেন কোনো প্রবলেম রয়েছে ফোনটায় তাহলে আপনি সেক্ষেত্রে 7 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন। সুতরাং নিঃসন্দেহে আপনি কন্ট্রোল জিকে কনসিডার করতে পারেন। আর 2800টা পয়েন্ট চেক হয়ে যাওয়ার পর কন্ট্রোল জি কিন্তু স্মার্টফোনটা আপনার হাতে তুলে দিচ্ছে। শুধুমাত্র আইফোন 11ই নয়, আইফোন 12, আইফোন 13, আইফোন 14 এর ওপর বেশ আকর্ষণীয় ছাড় রয়েছে। আপনি কারেন্ট প্রাইসটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে চেক আউট করে নিতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি কোনো অপরিচিত ব্যক্তি বা প্ল্যাটফর্ম থেকে এই ধরনের ফোন কিনতে চান তাহলে যে পয়েন্টগুলো আমি বললাম অবশ্যই একবার করে চেক করে নেবেন। আর যদি এতটা সময় না থাকে তাহলে কন্ট্রোল জি আপনার একমাত্র ভরসা। আর আমরা যেমন আপনাদের ভরসা জুগিয়ে আসছি তার জন্য লাইক, সাবস্ক্রাইব এগুলো করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও মিস না হয়ে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।